السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন। আর অনুষ্ঠানের আজকে এই পর্বে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। দর্শক, আমরা গত পর্বে যে আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখেছিলাম, সেই আয়াতগুলোতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন আমরা তার কাছে যাই চাই সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেওয়ার জন্য, সেগুলো ফুলফিল করার জন্য, সে প্রার্থনায় সাড়া দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। আর দ্বিতীয়ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। তিনি পবিত্র কাবা শরীফ যখন মক্কায় নির্মাণ করলেন, তখন আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন কতগুলো বিষয়। তোর মধ্যে এই কাবা শরীফ যে নগরীতে নির্মিত হয়েছে, সেই নগরীকে আল্লাহর পক্ষ থেকে পবিত্র এবং নিরাপদ হিসেবে ঘোষণা করা। এই নগরীর যারা অধিবাসী হবে তাদেরকে বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং খাদ্যশস্য দিয়ে তাদেরকে প্রোভাইড করা। এবং তৃতীয়ত হচ্ছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাসূলের অনুসরণ করবে এবং আনুগত্য প্রকাশ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে অনেক নিয়ামত রাজি দেয়া। আর যারা আনুগত্য করবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ক্ষমা করে দেন, সেজন্য তিনি প্রার্থনা করেছেন। সেই ধারাবাহিকতায় আজকের পর্বের আয়াতগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রার্থনার অন্য দিকগুলো তুলে ধরা হয়েছে। আমরা সেই কথা জেনে নেব। তার পূর্বে আজকের এই পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর তিলাওয়াত এবং তরজমা শুনে নিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء صدق الله العظيم. হে আমাদের রব, নিশ্চয়ই আমি বসবাস করতে রেখেছি আমার সন্তান সন্ততিদের মধ্য থেকে কাউকে কাউকে এই উপত্যকায়, যেটি শস্য মুক্ত, যেটি চাষাবাদ করার মতো নয়, এরকম উপত্যকায় আপনার এই সম্মানিত বাড়ির কাছে। হে আমাদের রব, এটি এই জন্য যাতে তারা সালাত আদায় এবং কায়েম করতে পারে। অতএব আপনি করুন, বানান মানুষের অন্তরসমূহকে যে সেগুলো ঝুঁকে যাবে তাদের প্রতি, এবং আপনি তাদেরকে রিজিক দিন ফল ফলাদি থেকে, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করছি এবং যা আমরা প্রকাশ করছি, আর আল্লাহর কাছে কোনো জিনিসই গোপনীয় নয়, জমিনে এবং আসমানের কোথাও। তো দর্শক, এই যে দুটো আয়াত, এই দুটো আয়াতে আমরা দেখলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার প্রার্থনা জানিয়েছিলেন, প্রার্থনার ভিন্ন দিকগুলো, অন্য দিকগুলো এখানে দেখানো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে এখানে এই কাবা শরীফের পাশে, এই মক্কারি উপত্যকায়, এই মরুভূমিতে রেখে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আমি আমার সন্তানদেরকে এবং আমার সন্তানকে এবং স্ত্রীকে এখানে রেখে গেলাম, যার আশেপাশে কোনো চাষাবাদ যোগ্য ভূমি নাই, যে কোনো চাষাবাদ করা হচ্ছে না, চাষাবাদ নাই, ফল ফলাদি এবং ফসল কিছুই নাই, এই জায়গায় রেখে গেলাম। অতএব হে আল্লাহ, এদের খাদ্যের সরবরাহ আপনি করবেন, এবং এদেরকে যে এখানে রেখে গিয়েছে, এই জন্য এই মসজিদের পাশে, এই বাইতুল্লাহর কাছে রেখে গিয়েছে, যাতে এই বাইতুল্লাহকে কেন্দ্র করে তারা তাদের সালাত আদায় করতে পারে। আর মানুষের অন্তরগুলোকে এই বাইতুল্লাহর প্রতি, এদের এই আবাসের প্রতি আপনি এদিকে ঝুঁকিয়ে দেন। এবং আমরা দর্শক তাই দেখি, এই কাবা শরীফকে কেন্দ্র করে মানুষের কি আকুতি, সারা বিশ্বের মুসলমানদের কি আকুতি যে এই কাবায়, এই মক্কায়,
এই বাইতুল্লাহ তারা যাবে, এখানে জিয়ারত করবে, হজ ওমরা সম্পাদন করবে, এক নজর দেখবে, সেখানে তারা জিয়ারত করবে। এই আকুতি কোন মুসলমানের হৃদয়ে নাই বলুন? এই যে মুসলমানের হৃদয়ে ন্যাচারাল যে আকুতি, যে ন্যাচারাল যে একটি ভালোবাসা তৈরি হয়েছে, এই ভালোবাসাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রার্থনার ফসল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করলেন যে এদেরকে সব ধরনের ফল দিয়ে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সরবরাহ করেন। যদিও এই মক্কা নগরীতে এটি মরুভূমি, এর আশেপাশে কোনো উৎপাদন হয় না, কিন্তু মক্কা যারা গিয়েছে এবং যারা জানেন, আপনাদের এই তথ্য জানা রয়েছে যে সেখানে এমন কোনো ফল নেই পৃথিবীর যে ফল সেখানে অ্যাভেলেবল না, এবং পৃথিবীর যেই জায়গায় ওই ফল উৎপাদন হয় সেই জায়গায় ওই ফলের যে দাম, কখনো কখনো তার চেয়ে কম দামে এই ফল এই মক্কা নগরীতে পাওয়া যায়। কারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্রার্থনার ফসল এটি। সেই প্রার্থনার ফলশ্রুতিতে এই অবস্থায় অ্যাভেলেবিলিটি অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নিশ্চিত করেছেন। তো যাই হোক, আমরা এই আলোচনায় ইনশাআল্লাহ আজকে এই পর্বের আয়াতগুলোর মাধ্যমে জানবো। এবার ইনশাআল্লাহ আমরা এই আয়াত দুটোর শাব্দিক বিশ্লেষণ দেখে নেব। আশা করছি আপনারা সকলেই কাগজ কলম নিয়ে বসে আছেন গুরুত্বপূর্ণ তথ্য শব্দগুলো নোট ডাউন করে নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ربنا إني أسكنت من ذريتي بواد রব্বানা, হে আমাদের রব। রব্বানা, রব্বা আসলে ছিল ইয়া রব্বানা, ইয়াটি এখানে উজ্জ্বল রয়েছে, মানে হে। রব্বানা, হে আমাদের রব। ইন্নি, ইন্না এবং ইয়া দুটো শব্দ। ইন্না মানে নিশ্চয়ই, আর ইয়া মানে আমি। নিশ্চয়ই আমি, ইন্নি নিশ্চয়ই আমি, আসকান্তু আমি বসবাস করিয়েছি। দর্শক খেয়াল করবেন, শব্দটি সিন কাফ এবং নুন সাকানা মানে হচ্ছে নিজে বসবাস করা। যেমন সাকান্তু, যদি সাকান্তু হতো তাহলে আমি বসবাস করি হতো, কিন্তু আসকান্তু মানে আমি বসবাস করিয়েছি, মানে আই হ্যাভ মেড সামওয়ান টু রেসাইড এন্ড টু ডুয়েল ইন। আমি কাউকে সেখানে বসবাস করার বন্দোবস্ত করে দিয়েছি, বসবাস করতে আমি তাকে নির্দেশ দিয়েছি, বসবাস করার আয়োজন করে দিয়েছি, বসবাস করতে বলেছি। এই অর্থটি এখানে প্রদান করে, কারণ হামজা এখানে অতিরিক্ত একটা হামজা এসছে মূল বর্ণের শুরুতে। সাকানা মানে নিজে বসবাস করা, আর আসকানা মানে অন্য কাউকে বসবাস করানো। তাহলে আসকান্ত মানে হচ্ছে আমি বসবাস করিয়েছি। মিন যুররিয়াতি, মিন মানে হতে বা থেকে, যুররিয়াতুন মানে হচ্ছে সন্তান সন্ততি, অফস্প্রিং, পোস্টেরিটি অথবা চিলড্রেন, নেক্সট জেনারেশন। ইয়া মানে আমার, আমার চিলড্রেন নেক্সট জেনারেশনের এক অংশকে আমি বসবাস করিয়েছি। বি ওয়াদিন, বি মানে বিমানী ক্ষেত্রে, বিমানী মধ্যে, আর ওয়াদন মানে হচ্ছে উপত্যকা। ওয়াদ মানে হচ্ছে উপত্যকা, ভ্যালি। ভ্যালিতে আমার সন্তানদের একটি অংশকে আমি বসবাস করিয়েছি, হে আমার রব। অর্থাৎ এখানে এসে রেখেছি, and they will be dwelling here, তারা এখানে থাকবে, এখানে বসবাস করবে। অতএব তাদের জন্য সে আয়োজন করার জন্য আল্লাহর কাছে তিনি তার প্রার্থনা জানান। সে আয়োজনের প্রকৃতি, তার নেচার, এটি বলা হয়েছে আয়াতের পরের অংশে। সে কথা জানার পূর্বে যাব ছোট্ট বিরতিতে, ইনশাআল্লাহ ফিরে এসে আয়াতের বাকি অংশ এবং পরবর্তী আয়াতের শাব্দিক বিশ্লেষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন আর শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান। আমরা আলোচনা করছি সূরা ইব্রাহিমের দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, গায়রি ব্যতীত, যী দুটো অর্থ এই শব্দটি রয়েছে। যী মানে হচ্ছে জু, এর আরেকটি রূপ। জু মানে মালিক অথবা যোগ্য, আর জারআইন, জারআইন মানে হচ্ছে চাষাবাদ। তো জারআইন মানে চাষাবাদ, আর যী মানে হচ্ছে মালিক, চাষাবাদের মালিক, মানে চাষাবাদের যোগ্য এইরকম নয়, চাষাবাদের মালিক নয়। অর্থাৎ এমন উপত্যকা যে উপত্যকাটি চাষাবাদের মালিক নয়, বা যে উপত্যকাটি চাষাবাদ যোগ্য নয়। জারআন মানে হচ্ছে চাষাবাদ, যেখানে কাল্টিভেশন। তাহলে গায়রি যী জারআইন মানে হচ্ছে আনকাল্টিভেবল ল্যান্ড, এমন ল্যান্ড যেখানে কোনো কাল্টিভেশন করা যায় না, যেখানে কোনো এগ্রিকালচারাল প্রোডাকশন করা যায় না, যেখানে কোনো ফসল উৎপন্ন করা যায় না।
এই গায়রি জি জারইন, এই টোটাল শব্দটি তাই বোঝাচ্ছে। তাহলে জারইন মানে চাষাবাদ, জি মানে যোগ্য বা মালিক, আর গায়র মানে ব্যতীত বা নয়। চাষাবাদ এর মালিক নয়, চাষাবাদের যোগ্য নয়, এমন একটি উপত্যকায় আমি আমার সন্তান সন্ততিকে রেখে গেলাম। ইনদা, কোথায় সেটি? ইনদা মানে হচ্ছে নিকটে। বাইতিকা, বাইত মানে হচ্ছে ঘর, আর কা মানে আপনার। আমরা এই শব্দটি আগেও ব্যাখ্যা করেছি, বলেছি যে বাইত আমরা যেমন বাংলা বলে থাকি বাড়ি, বাড়ি, বাড়ি বা ঘর বলে থাকি, সেইটাই মূলত বাইত, আরবি বাইত। তো বাইত মানে ঘর, বাড়ি, আর কা মানে আপনার। আল মুহাররাম মানে হচ্ছে সম্মানিত, মুহাররাম মানে হচ্ছে সম্মানিত, মহান। সম্মানিত, আপনার সম্মানিত ঘরের কাছে এই চাষাবাদ অযোগ্য, চাষাবাদ যোগ্য নয় এমন একটা উপত্যকায় আমার সন্তান সন্ততিকে রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাত, রব্বানা, রব্বানা হে আমাদের রব, রব্বা এবং না, লিয়ুকিমু, লি মানে উদ্দেশ্যে, জন্যে, যাতে, ইউকিমু তারা কায়েম করবে, ইউকিমুনা থেকে ইউকিমু তারা কায়েম করবে, as-সালাত নামাজ। যাতে হে আমাদের রব, এটি এই জন্য যাতে তারা সালাত আদায় করতে পারে, যাতে তারা সালাত আদায় করে। হে আমাদের রব, এই জন্য যে তারা আদায় করবে সালাত। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, ফা তাহলে, অতঃপর, ইজআল আপনি বানান, আপনি বানান, আপনি তৈরি করেন, আপনি নির্ধারণ করেন। আফইদা শব্দটি ফুয়াদ শব্দের বহুবচন। ফুয়াদ মানে হচ্ছে অন্তর বা হার্ট, তার বহুবচন হচ্ছে আফইদা, হার্টস। মিন হতে বা থেকে, আন্নাস মানুষদের, মানুষদের হতে, হার্টস মানে দ্য হার্টস অফ দ্য পিপল, মানুষের অন্তর সমূহ আপনি বানান। কি বানান? যে তাহওয়ি ইলাইহিম, তাহওয়ি মানে অনুরক্ত, হা ওয়া এবং ইয়া। হাওয়া মানে হচ্ছে কোন জিনিসের প্রতি ভাব, অনুরাগ, ভালোবাসা, এটাকে হাওয়া বলা হয়। তা থেকেই আমরা আহ, আহ, এই শব্দটি ইয়ে বলি যে নিজের হাওয়া বা প্রবৃত্তি বা নিজের ভালোবাসা, নিজের অনুরাগ ইত্যাদিকে প্রাধান্য দেয়, এটাকে বলা হয় হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়কে প্রাধান্য না দিয়ে নিজকে প্রাধান্য দেওয়া, এটাকে বলা হয় হাওয়া। তো হাওয়া মানে হচ্ছে লিনিং টুয়ার্ডস সামথিং অর টু লাভ সামথিং, আটমোস্টলি খুব গভীরভাবে কোনো জিনিসকে ভালোবাসা, কোনো জিনিসকে পছন্দ করা, কোনো জিনিসের প্রতি ঝুঁকে যাওয়া, কোনো জিনিসের প্রতি অনুরক্ত হওয়া, সেটাকে হাওয়া বলা হয়। তা থেকে তা হই, অতএব পিপলস হার্টস উইল বি ইন লাভ উইথ দ্যাট প্লেস, মানুষের অন্তরসমূহ সেদিকে ঝুঁকে যাবে, সেগুলোকে ভালোবাসবে, তার প্রতি অনুরক্ত হবে, সেটা বোঝানোর জন্য এই তাহবি শব্দটি ব্যবহার হয়েছে। তাহবি শব্দের এটি একটি ভার্ব, এটি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেমিনিন জেন্ডারে রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেমিনিন জেন্ডার রয়েছে, এবং এটি প্রেজেন্ট টেন্সের এবং ফিউচার টেন্সের ভার্ব। তাহবি যে অনুরক্ত হয়, হবে, ইলাইহিম, ইলা মানে প্রতি, আর হিম মানে তাদের, আমার সন্তানদের প্রতি, যাদেরকে এখানে রেখে যাচ্ছি, তাদের, মানুষের অন্তরসমূহ তাদের প্রতি অনুরক্ত হবে। আপনি এভাবে মানুষের অন্তরগুলোকে বানান। তাহলে আয়াতাংশের অর্থ হচ্ছে, অতএব আপনি বানান অন্তরসমূহ মানুষের, যে সেগুলো ঝুঁকে যাবে, অনুরক্ত হবে, ভালোবাসবে, অথবা অথবা সেদিকে ধাবিত হবে, ইলাইহিম প্রতি, তাদের, তাদের দিকে ধাবিত হবে তাদের অন্তরসমূহ। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, ওয়া এবং উরযুকহুম আপনি রিজিক দিন তাদের। উরযুক এটি আদেশ বা ইম্পারেটিভ, অনুরোধ এবং প্রার্থনা সূচক। উরযুক আপনি রিজিক দান করুন, হুম তাদের, তাদেরকে। My children whom I have left here to dwell in this place, in this valley near your respectable house, সেটা বলা হচ্ছে। মেন হতে বা থেকে, আস-সামারাত ফল মূল সমূহ, ফ্রুটস। সামারাতুন শব্দের বহুবচন হচ্ছে সামারাত, ফলমূল,
লাআল্লাহুম, লাআল্লা যাতে, আশা করা যায় সম্ভবত, হুম তারা, ইয়াশকুরুন, শিন কাফ এবং রা, শুকরন মানে শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ, তা থেকেই ইয়াশকুরু সেই কৃতজ্ঞতা প্রকাশ করবে, ইয়াশকুরুন তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাহলে আশা করা যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এবং আপনি তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি, তাহলে আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে। এ হচ্ছে আহ এই 37তম আয়াতের বক্তব্য। এবার আমরা 38তম আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, রব্বানা হে আমাদের রব, ইন্নাকা, ইন্নাকা নিশ্চয়ই আপনি, তা'লামু আপনি জানেন, আইন লাম এবং মিম ইলম, তা'লামু আপনি জানেন, মা কি বা যা, নুখফি আমরা গোপন করি, খাফা এবং ইয়া খাফিউন মানে হচ্ছে গোপন করা, তা থেকে খাফি মানে হচ্ছে গোপনে। আর এখান থেকে নুখফি আমরা গোপন করি, নুন এর মানে হচ্ছে গোপন, আমরা বুঝায়, তো নুখফি আমরা গোপন করি, এটিও ভার্ব। ওয়া এবং মা যা, নু'লিন আমরা এলান করি, আমরা এলান করি। আর নুখফি আমরা ইখফা করি, ইখফা মানে হচ্ছে গোপন করা, গোপন, এই জন্য ইখফা গুণনা বলা হয়, গোপনে যে গুণনা করা হয়, তো বা পাতলা করে যে গুণনা করা হয়। এখানে নু'লিন মানে হচ্ছে আমরা প্রকাশ করি, এখানে এলান শব্দটি যে আইন লাম এবং নুন আলান, তা থেকে এলান থেকে এসে আমরা যে প্রকাশ করি বা গোপন করি তার সবকিছু আপনার জানা আছে, কোনো জিনিস আপনার অজানা নয়। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাই, ওয়া এবং মা না, ইয়াখফা গোপন থাকে। এখানে দেখুন শব্দটি দর্শক গত মানে এর আগের শীটে দেখলাম নুখফি আমরা গোপন করি, সেখানে কিন্তু খাফা এবং ইয়া মূল বর্ণ ছিল, এখানে খাফা এবং ইয়া মূল বর্ণ। তো নুখফি মানে হচ্ছে গোপন করা, কারণ সেখানে ওই যে এর আগে বলেছিলাম যে একটা অতিরিক্ত হামজা এসছে, হামজা এসে ওইখানে কেউ গোপন করে তাকে বোঝাচ্ছে। আর এখানে খাফা ইয়া অতিরিক্ত হামজা নাই, ফলে এখানে এর অর্থ হচ্ছে নিজে গোপন হয়ে যাওয়া। অতএব মা ইয়াখফা যা গোপন থাকে, আলা উপর, আল্লাহ আল্লাহর, এবং তাহলে আয়াতাংশের অর্থ হচ্ছে এবং না গোপন থাকে, অর্থাৎ গোপন থাকে না আল্লাহর কাছে কোনো জিনিসই। আর সে কথাই বলা হচ্ছে আয়াতের এই অংশে, মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, মিন শাইইন কোনো কিছু, মিন শাই কোনো কিছু, ফি মধ্যে, আল আরদ পৃথিবী, ওয়া এবং লা না, ফি মধ্যে, আস-সামা আকাশ, আসমানের মধ্যেও কোনো জিনিস গোপন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এই হচ্ছে দর্শক এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আমরা এই দুটো আয়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখেছি, এবার এক নজরে সেগুলো দেখে নেব ইনশাআল্লাহ। ওয়াদ উপত্যকা, জারইন চাষাবাদ, আল মুহাররাম সম্মানিত মহিমান্বিত, আফইদা অন্তরসমূহ, তাহওয়ি অনুরক্ত হয় ঝুঁকে যায়, আর তুখফি নুখফি আমরা গোপন করি, ইয়াখফা গোপন থাকে। এই হচ্ছে দর্শক এই আয়াতগুলো। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা এরই ধারাবাহিকতায় পরবর্তী কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব। তখন আপনাদের আমাদের কাছে পাবো সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।